হ্যালো ফ্রেন্ডস, আবার নিয়ে চলে এলাম একটা নিউ ভিডিও। সেটা হচ্ছে ছোট চিমনি মোটর কয়েল ওয়াইন্ডিং। কীভাবে কয়েল ওয়াইন্ডিং করতে হয় সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এখানে তোমাদের একটা আলোচনা করি কয়েলের আগে। এটা হচ্ছে টেবিলের নর্মাল যে কয়েলগুলো হয় এই ফরম্যাটে হয়, আর এই ফরম্যাটে চিমনির কয়েলে যে মাপগুলো এগুলো কিন্তু এই ফর্মার মধ্যে চলে আসে। চলো কিভাবে কয়েল গুটিয়েছি আর কিভাবে কয়েল করব, কত টান দিয়েছি, কত নম্বর গেজ আছে, বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওর মাধ্যমে। আর তোমরা মাঝে মাঝে কমেন্ট করো যে পেপার কিভাবে কাটতে হয়। সম্পূর্ণ পেপার কাটিংটা আমিও দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা দেখতে থাকো কিভাবে পেপার কাটছি। আমি কিছু পেপার কেটে নিয়েছি আর কিভাবে কাটবো আন্দাজ করে মাপ করে ঠিক সঠিক নিয়মটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। ভিডিওটা দেখতে থাকো। আর এখানে আমি রানিং কয়েল একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি, আর এটাও তোমাদের সামনে বসাবো আর কিভাবে বসাবো সম্পূর্ণ দেখাবো। প্রথমত তোমাদের পেপার কাটিং করাটা শেখায়, ঠিক আছে? আমি কাটিং করে নিয়েছি, এটার আমি মাপ দেব না, এটা আমি আলাদা করে সাইড করে রেখে দিলাম। এখানে আমি কত ইঞ্চি এটা চড়া করে কেটেছি তোমাদেরকে দেখায়। লম্বা 2.5 ইঞ্চি, এখানে 2.5 ইঞ্চি আমি এই পেপারের থিকনেসটা করেছি, ঠিক আছে? এবার আসি তোমাদের আরেকটা মূল ভিডিও, যে এই মাপটা কিভাবে নেব, ঠিক আছে? তো এই মাপটা নেওয়ার আগে এখানে দেখো আমি কিছু মাপ নিয়েছি আন্দাজ। এই যে এই মাপটা আছে এখান থেকে আমি আন্দাজ করে কাটবো। এবার একটু কম বেশি হয় সেটা পরের প্রশ্ন। এবার যখন এটা দেখবে আন্দাজ করে কাটলাম, এই দুই মাথা সমান হচ্ছে কিনা, এরকম মুড়ে দেখবে দু মাথা সমান হচ্ছে কিনা। চলো এখানে আমি ভরে দেব। আচ্ছা, তোমাদের সামনে আমি দেখাচ্ছি। এখানে কোনো আমি ডুপ্লিসিটি করেছি? কোনো ডুপ্লিসিটি করিনি। তোমাদের সামনে আমি পারফেক্ট মাপটা নিয়ে এসেছি। তাহলে আমাদের কাজ করতে করতে এই অভিজ্ঞতাটা করতে হবে, নাহলে কাজ করা অনেক চাপ হয়ে যাবে। আর বাই চান্স তোমাদের যদি ছোট বড় হয়, পরের বারে যখন কাটবে একটু ছোট বড় করে কেটে নেবে, ঠিক আছে? প্রতিবারে দেখে নেবে যে মাপটা ঠিক আসছে কিনা। আবার একটু চেক করে দেখে নেব যে পেপারটা ভুল কাটিং আসছে কিনা। ঠিক আসছে, তাহলে এইভাবে আমরা পেপারগুলো কিন্তু সঠিক মাপটা বের করতে পারবো। খুবই সিম্পলভাবে পেপার কাটতে পারবে, ভয় করার কোনো দরকার নেই। আমি তো বলে দিচ্ছি, যেগুলো শিখতে পারবে না বা যেগুলো বুঝতে পারছো না আমাকে কমেন্ট করবে, অবশ্যই আমি গাইড করার চেষ্টা করব। ভয় করার কোনো দরকার নেই, ভয় করার কোনো দরকার নেই। আজকে হয়নি কালকে তো হবে। এক দুবার চেষ্টা করতে করতে ঠিকই হবে। নিয়ে নিলাম এই পেপারটা, এই রেখে দিই। তাহলে এইবার যখন আমি শুরু করব, এটা হচ্ছে বড় কয়েল, বড় কয়েলটা আমি নিয়ে নিলাম। এবার কিভাবে শুরু করব সম্পূর্ণ তোমাদের দেখাচ্ছি। কিছু একটার উপরে রেখে এরকমভাবে স্ট্যান্ড করে নেবে, নিয়ে এই পেপারটা দেখো এই ভাঁজ দিলাম, এইভাবে। তাহলে আমি কি করলাম, মাঝখানে দুটো গ্যাপ ছেড়ে দিলাম, দিয়ে এটা সিম্পলভাবে এইভাবে ধরে এখানে আমি বসাবো, ঠিক আছে? কিভাবে বসাচ্ছি সম্পূর্ণ দেখো। তাহলে এই যে পেপারটা, এবার যখন এই আঙুলের ক্যাপাসিটি সম্পূর্ণ হবে, এই খুবই ধৈর্য ধরে দেখতে থাকো। এই আমি কিছু করছি কি, এখানে কিছু করি, এটা জাস্ট এরকম একটু নিচের দিকে চেপে টেনে নেব, তাহলে একা একা ওর মধ্যে বসে যাবে, এর মধ্যে তাহলে একা একা বসে যাচ্ছে। এবার কী করবো, পেপারটা আমার একটু হাই আছে, সেই জন্য করে পেপারটা কেটে নেব।
এবার যে এই বাড়তি পেপারটা কী করবো, এই বাড়তি পেপারটা এইভাবে ভাঁজ দিয়ে যে কোনো এক সাইডে কয়েলের সাইডে ঢুকিয়ে দেবো। আবার কি করব, আবার নেক্সট কয়েল, ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে অনেক ইনফরমেশান মিস হয়ে যাবে। ইনফরমেশান মিস হলে কিন্তু শিখতে পারবে না। যে ইনফরমেশানগুলো আমি দিতে থাকি খুবই গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে আমাদের খেয়াল রাখতে হবে, এই যে ডাইরেকশান এখান থেকে এখানে এসছে, এসব ডাইরেকশানগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এবার মূল ভিডিও আসি, যে এখানে আমি চিমনির কয়েল 37 নম্বর ওয়্যার গেজ, এটা 37 নম্বর তার আছে, 720 করে টান দেওয়া আছে। আমি দেখতে পাচ্ছ প্রতিবারে কিন্তু আমি ডাইরেকশানগুলো ঠিকঠাকভাবে লক্ষ্য করছি। হ্যাঁ, তাহলে কি বললাম, 37 নম্বর ওয়্যার গেজ, 720 করে প্রত্যেক কয়েলে। এবার আমরা কি করব, টেপটার মাপটা কিভাবে নেব, এই এক পার্ট, এই দু পার্ট নিলাম, নিয়ে এতটা একটু বেশি নেব। টেপটা কিভাবে বাঁধছি দেখো, পুরো আঙুলের ক্যাপাসিটি টেপটা বাঁধা হচ্ছে। পার কয়েলে 3 ফেরা, 3বার পাক দিয়ে 3 পাক প্রত্যেক কয়েলে। এই যে টানগুলো দেওয়া আছে 720 করে, আর যেগুলোতে একটু বেশি গ্যাপ থাকবে সেগুলোতে 750 দেবে, কোনো অসুবিধা নেই। আর যেগুলোতে ছোট গ্যাপ তার ঢোকাতে পারবে না, এত কষ্ট করে তারটা গুটিয়ে যখন ঢোকাতে পারবে না খুবই কষ্ট হয়,
এখন তারের দাম অনেক। ঠিক আছে, তাহলে আমরা কী করলাম, টেপটা এরকম সুন্দর করে বাঁধতে হবে। চলো আবার এই নেক্সট সাইডে বেঁধে নেব। যখন দু সাইডে টেপ বাঁধা হয়ে যাবে তখন জাস্ট এইভাবে দুটো সাইডে চেপে দেবে। ঠিক আছে, এবার আসি স্টার্টিং কয়েলের। রানিং কয়েলের থেকে স্টার্টিং কয়েল সামান্য ছোট। এবার ফরমার সিস্টেমটা আমি দেখাই। তোমাদের কাছে যদি এই ধরনের ফর্মা থাকে আর এই ধরনের ফর্মা নায়াতি থাকে, তোমরা যে ফর্মাগুলো ব্যবহার করবে সেগুলো কি করবে, রানিং কয়েলের থেকে স্টার্টিং কয়েল সামান্য ছোট করে দেবে। তাহলে কি হয়, কয়েলটা সুন্দর হয় বা কয়েলটা ঠিকঠাকভাবে সেফ হয়ে বসে যায়। আর না হলে কি হয়, যে রানিং কয়েলের থেকে স্টার্টিং অনেক হাই হয়ে যায়। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস এখানে লক্ষ্য করো, এই সাইডে দেখো দুটো ফুটো, একটা ছোট একটা বড়, আর এই সাইডে সিঙ্গেল ফুটো। তাহলে ফর্মার বিষয়টা এইভাবে বুঝতে হবে। এখানে দেখো এটা কিন্তু স্টার্টিংয়ে, আর যখন আমি এটা বাড়িয়ে দেবো এটা রানিং কয়েলে, এটা বেড়ে গেছে, দেখো এখানে গ্যাপটা বেড়ে গেছে, এটা তাহলে রানিং কয়েলে এই ফুটোটা বাদ দিয়ে দিলাম। আর যখন স্টার্টিং কয়েল করব তখন হচ্ছে গিয়ে এইভাবে করে দেবো। কয়েলটা ছোট হয়ে গেছে, তাহলে ছোট বড় করার জন্য এক সাইডে ডবল ফুটো। এরকম যদি ফর্মা তোমরা পেয়ে যাও তো খুব ভালো, আর না হলে লেদে থেকে তৈরি করে নেবে। এক সাইডে ডবল ফুটো, এক সাইডে সিঙ্গেল ফুটো। ভালো করে দেখে নাও এই বিষয়টা। আমি আরেকবার বলে দিচ্ছি, যখনই রানিং স্টার্টিং কয়েল ছোট বড় করবে তখন হচ্ছে এইভাবে ছোট বড় করবে, একটা ডবল ফুটো একটা সিঙ্গেল ফুটো। চলো ফর্মাটা সাইড করে দিলাম। এবার আসছি কয়েল, আবার সেমভাবে বসিয়ে দিলাম। এটা হচ্ছে 6 লুপ। এবার 6 লুপের কানেকশানটা কীভাবে রাখছি সম্পূর্ণ দেখো। আবার ফার্স্ট কয়েলের লুপটা দেখে নেব, বাঁ হাতে রাখবো। যখন স্টার্টিংয়ের কয়েলের লুপ সবসময় বাঁ হাতে রাখবো। অনেকে জানে না যে 6 লুপ কীভাবে করতে হয়। দেখতে পাচ্ছ আঙুলের ক্যাপাসিটি অ্যাকচুয়ালি কয়েলটা বসবে। এখানে কি একটা দুর্ঘটনা ঘটলো দেখো, আমি যেই কাঁচিটা চালাতে গেছি তখন একটা তার ওপরে উঠেছিল, সেই জন্য করে কিন্তু কয়েলটা কেটে গেছে। তো এই যে কাঁচি চালানো আমরা কি কাজ জানি বলে আমাদেরও ভুল হয় না? ভুল হয়, অবশ্যই ভুল হয়, সবার ভুল হয়। কিন্তু সেখানে আমাদের দেখতে হবে যে কী জন্য এটা কাটলো, কিভাবে ভুলটা হলো। এই ভুলগুলো আমাদের বুঝতে হবে, না হলে বুঝতে না পারলে কাজ করা অনেক চাপ। আমরা যেরকম নতুন জিনিস তৈরি করতেও পারি, সেরকম আবার পুরাতন জিনিস রিপেয়ারও করতে পারি। তাহলে এইসব বিষয়গুলো আমাদের আস্তে আস্তে করে ধৈর্য ধরে শিখতে হবে। একটা কাজ যখন আমি শিখব তখন আমার কত বিরক্ত হবে, সে কাজ ভালো না, এই কাজটা শিখতে পারি না। দেখো ধৈর্য ধরতে যে পারবে, ধৈর্যের ফল এমনি বলে মিঠা। ধৈর্য যে ধরতে পারবে তার কিন্তু দাম থাকবে। হ্যাঁ, এবার আসি 6টা লুপে। এই যে ফার্স্ট কয়েলটা বসিয়ে দিলাম, এবার সেকেন্ড কয়েলে যে লুপটা যাবে এই সেকেন্ড কয়েলের লুপটা আমি ডাইরেকশানের তারটা লম্বা করে রেখে দেবো। এখান থেকে আমি সেকেন্ড আর থার্ড স্পিডটা তুলব, মানে 2 নম্বর আর 3 নম্বর এখান থেকে স্পিড তুলব, মানে মিডিয়াম আর লো। তোমাদেরকে দেখাচ্ছি, এই কয়েলটা বসিয়ে নিই।
বাড়তি পেপারগুলো এটা এরকম ভাঁজ করে দিয়ে দেবো। এবার দেখায়, এইটা হচ্ছে স্টার্টিংয়ের বাঁ হাতের লুপ। এবার এই ডান হাতের লুপটা এখান থেকে এখানে গেছে। তাহলে ডান হাতের লুপটা এখানে গেছে, এই লুপটাকে আমি এখানে পেঁচিয়ে রাখবো। পেঁচিয়ে রাখলাম কেন? এইটার থেকে এইটা যেখানে গেছে এইটা আমি মিডিয়াম আর লো স্পিড করব। কানেকশানটা কিন্তু ভালো করে দেখে নাও, গুরুত্বপূর্ণভাবে দেখে নাও, তাহলে কিন্তু ভুল হবে না। এই কয়েল থেকে এই কয়েলে যে ডাইরেকশানের তারটা গেছে এটা হচ্ছে মিডিয়াম আর লো। এই কানেকশানটা কিন্তু অনেকে জানে না, আর অনেকে বারবার ভুল করে এই কানেকশানটা। 6 লুপের কানেকশান যায় না, 5 লুপেরও কানেকশান এরকম সেম। ঠিক আছে, চলো কয়েলগুলো বসিয়ে নিই। এই যে মিডিয়ামের তারটা এটা একটু প্যাঁচ দিয়ে নেব, এইভাবে প্যাঁচ দিয়ে নেব। এবার রানিং স্টার্টিং যেটা শর্টিং হবে মেন তার, সেটা হচ্ছে এরকম পাক দিয়ে সেভ কাটটা এইভাবে দিয়ে দেবো, দিয়ে একটু সেভ করে নেব। এবার কানেকশানটা ভালোভাবে দেখতে থাকবে। কানেকশানটা কীভাবে করছি সম্পূর্ণ দেখো, ভালো করে দেখতে থাকো। আর আমি ক্যামেরার সামনে একবার দেখানোর চেষ্টা করছি। এবার হচ্ছে কি মিডিয়াম আর লোটা ডবল লাল দিয়ে দিলাম, তাহলে আমার এখানে 3টে লাল কালার হয়ে যাচ্ছে। ঠিক আছে, 3টে লাল কালার হয়ে যাচ্ছে। এবার আমি যখন পার্টিকে দেব তখন কিন্তু আমি বলবো না যে এটা মিডিয়াম আর এটা লো একই স্পিড আছে, ওটা বলবো না। এখান থেকে আমি যত রেজিস্ট্যান্স করব কিন্তু কয়েলের মানে এর আয়ু কমে যাবে, যেটাকে বলা হয়। মানে ধরো একটা ডেট ধরো 1 বছর চলবে, 2 বছর চলবে, তার থেকে একটু কম চলবে, এরকম হতে পারে। এটাই এবার ইলেকট্রিকের জিনিস কিছু বলা যায় না। আমি কি করলাম এখানে মার্কিং করে দিলাম 1 নম্বর, তাহলে 1 নম্বরটা আমার মেন স্পিডটা ঠিক রাখতে হবে। এবার এটা হচ্ছে 2, 3, এটা মনে রাখতে পারলে হবে। তাহলে আমি কানেকশানটা কীভাবে করলাম তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করি। দেখো, এটা হচ্ছে মিডিয়াম আর লো, যেটা এই কয়েল থেকে এই কয়েলে ভায়া গেছে। এটা হচ্ছে রানিং স্টার্টিং, যেটা শর্ট করা আছে। এটা ক্যাপাসিটার ভায়া লাইন, যেটা রানিং কয়েলের ফার্স্ট লুপ। আর এটা হচ্ছে স্টার্টিং কয়েলের লাস্ট লুপ। তাহলে আমরা কানেকশানগুলো বুঝে নিলাম, চলো এবার ঝালাই করব।
এখানে নিয়ে নিলাম 2 টুকরো 4 নম্বর টিউব, 2 টুকরো 3 নম্বর টিউব। তাহলে 3 নম্বর টিউবটা কোথায় দেবো? যেটা হচ্ছে সিঙ্গেল লাইন, আর যেটাতে ডবল লাইন ডবল তার এটাতে 4 নম্বর দিয়ে দেবো। তাহলে এবারে এটা সুন্দর করে এইভাবে গুছিয়ে নেব। বাড়ি গেছে। এবার আমরা কয়েলটা একটু সেভ করে নেব সেভ কার্ড দিয়ে। মোটামুটি এটা সেভ করে নিয়েছি, এবারে ভান্ডিশ করে দেব। ভান্ডিশ করার জন্য এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে ভান্ডিশটা করে দেব। এই ছিল আজকের ভিডিও, আবার আসবো নেক্সট ভিডিওতে। এখনও যারা লাইক করেনি প্লিজ লাইক করে দেবে। আর এই মোটরটা কিভাবে ফিটিং করতে হয় যদি ভিডিওটা সম্পূর্ণ দেখতে চাও তাহলে নেক্সট ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর এই চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। চলো আবার আসবো নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে।